হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের যেটা শিখাতে চাচ্ছি সেটা হলো আমাদের অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়, গণিতের ষষ্ঠ অধ্যায়ের নাম হলো সরল সমীকরণ। সরল সমীকরণ। তো প্রথমত আমরা শেখার চেষ্টা করবো যে সরল সমীকরণের ভিতরে কি কি আছে। তো আমরা যে সমীকরণ এরকম সমীকরণ দেখবো অনেক সময় এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু কোনো একটা ধ্রুবপদ বা সংখ্যা দেওয়া থাকবে। এই যে যে জিনিসটা আমি লিখলাম এইটাই হলো একটা সমীকরণ। এখন সমীকরণ আমাদের সমাধান করতে হবে। সমাধান আমরা দুইটা ওয়েতে করতে পারি, একটা হলে প্রতিস্থাপন প্রক্রিয়ায় আর একটা হলো অপনয়ন প্রক্রিয়ায়। দুইটা পদ্ধতি আছে, একটা হলো প্রতিস্থাপন পদ্ধতি আর একটা হলো অপনয়ন পদ্ধতি। তো দুইটা পদ্ধতি আমরা আস্তে আস্তে শেখার চেষ্টা করব। তো প্রথমত এই জায়গায় কথা হলো সমীকরণ সমাধান পদ্ধতি আমরা অষ্টম শ্রেণীতে দুইটি ভাবে শিখবো, একটা হলো প্রতিস্থাপন আর একটা হলো অপনয়ন। তো শুরুতে আমরা প্রতিস্থাপনটা শেখানোর চেষ্টা করব, আসলে এটা কিরকম করতে হয়। তো প্রতিস্থাপন পদ্ধতি আমরা শুনি বুঝতে পারতেছি যে একটার জায়গায় অন্য একটি স্থাপন করব। প্রতিস্থাপন একজনের জায়গায় অন্যকে স্থাপন করাটাই আমরা বুঝি স্বাভাবিকভাবে। তো আমরা আমাদের বইয়ের উদাহরণ এক, তোমাদের বইতে কত পৃষ্ঠায় তোমরা দেখে নেবো। উদাহরণ একে একটা অঙ্ক আছে, সেটা হলো এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 7, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু 3 এর সমাধান করো। তাহলে সমাধানটা করবার প্রতিস্থাপন প্রক্রিয়ায়, প্রতিস্থাপন মানে একটার জায়গায় অন্যটি বসাবো। তো শুরুতে যেটা করব আমরা এটার দুইটা সমীকরণ দিয়ে দেবো। এটা হলো 1 নং সমীকরণ আর দ্বিতীয়টা হলো 2 নং সমীকরণ। এখন শুরুতে লিখব 1 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ থেকে পাই। দেখো 1 নং সমীকরণ থেকে কি পাই, দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 7। তো এইটার কি আমরা লিখতে পারি না এক্স। দেখো এই সমান সমানের এই পাশে প্লাস আছে, তাইলে আমরা ওয়াইটা যদি সমানের ওই পাশে নিতে চাই তাহলে মাইনাস হয়ে যাবে, ইজ ইকুয়ালস টু 7 মাইনাস ওয়াই। বা দেখো আমরা এইটা যদি লিখলাম, দেখো এক্স এর একটা মান বেরোইছে না, এক্স এর একটা মান কি বেরোইছে, এক্স এর একটা মান বেরোইছে, মানটার নাম কি 7 মাইনাস ওয়াই। 7 মাইনাস ওয়াই, এক্স এর একটা মান বেরোইছে, এক্স এর মানটা হলো 7 মাইনাস ওয়াই। তাহলে এখন যেটা করব এই সমীকরণটার নাম দেব 3 নং সমীকরণ। 1 2 3, 3 নং সমীকরণ। 3 নং সমীকরণে এক্স এর মান পাইছি। এখন যেটা করব এক্স এর মান আমরা হয় 1 নং সমীকরণে বসাবো, নয় 2 নং সমীকরণে বসাবো এক্স এর জায়গায়, মানে এটা প্রতিস্থাপন হয়ে গেছে। তাহলে এক্স এর জায়গায় আমরা এই এক্স এর মানটা বসাবো। তাহলে লিখবো কি এক্স এর মান মান এক্স এর মান কি করব, তোমরা 1 নং এ চাইলে 1 নং এ বসাবে, 2 নং চাইলে 2 নং বসাবে। আমরা একটু 2 নং এ বসাই দেখি। 2 নং সমীকরণে বসাই, 2 নং সমীকরণ বসাই। তাহলে 2 নং সমীকরণটা কি আছে, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু 3। তাহলে আমরা পাইছি কিসের মান, এক্স এর মান। এক্স এর মান কত, 7 মাইনাস ওয়াই। তাহলে আমরা এই যে কি করব এক্স এর মানটা বসাই দেবো। এক্স এর মান কত, 7 মাইনাস ওয়াই, এটি এক্স এর মান পাইছি। তাইলে আমার এই মাইনাস দিলাম, মাইনাস দিলাম, সমান আছে এই মাইনাস আছে মাইনাস দিলাম, ওয়াই আছে ওয়াই দিয়ে দিলাম। এবার থাকে কত প্লাস, সরি থাকে সমান দিলাম, সমান ইজ ইকুয়ালস টু 3। তাহলে দেখো তো এই 7 লিখলাম, 7 লিখলাম, এটাও মাইনাস ওয়াই এটাও মাইনাস ওয়াই, তাহলে মাইনাস আর মাইনাস করতে হবে আমাদের যোগ। তাহলে মাইনাস ওয়াই আর মাইনাস ওয়াই আমরা যদি যোগ করি তাহলে 2 মাইনাস 2y ইজ ইকুয়ালস টু 3। এটা আমরা পাই। তোমরা একটু এই সাইডে লেখার চেষ্টা করি, এই যে লিখলাম, ওকে। এখন দেখো এই জায়গা আছে কি মাইনাস 2y আর এই পাশে আছে 7, তাহলে 7 এই পাশে কিছু নাই মানে প্লাসটা
সমানের ওই সাইডে গেলে চলে গেলে হবে মাইনাস, তাহলে লিখবো কি এবার থাকে -2y ইজ ইকুয়ালস টু 3 -7। ওকে, বা আমরা একটু করে ফেলি। আছে কত 2y, 2y - 2y লিখলাম। দেখো তো 3 আর 7 ভিতরে মাইনাস আছে, 7টা যেহেতু বড় তাহলে 7 থেকে 3 গেলে থাকে হলো 4। এবার দেখবা কার আগে সাইন কি, 3 এর আগে সাইন প্লাস, 7 এর আগে সাইন মাইনাস, তাহলে 7 এর আগে যেহেতু মাইনাস সাইন, 7 বড়, তাহলে এই জায়গা হবে মাইনাস। দেখো উভয় পক্ষে কি আছে, উভয় পক্ষে কি আছে মাইনাস আছে, তাহলে উভয় পক্ষে মাইনাসটা আমরা গুণ দিয়ে দিতে পারি, তাহলে হয় কত 2y ইজ ইকুয়ালস টু 4। বা দেখো এই জায়গায় একটা মান পাই, কিসের মান 2y, তাহলে y সমান লিখতে পারি কি, y সমান লিখতে পারি 2, y এর সাথে আছে কি গুণাকারে, সমান ওই পাশে গেলে হবে ভাগ আকারে, তাহলে 4/2। সুতরাং আমরা y এর মান পাই হলো 2। দেখো y এর একটা মান পাইছি কি পদ্ধতি, প্রতিস্থাপন করে মানটা পাইছি, এক জায়গার মান আর এক জায়গায় স্থাপন করে আমরা y এর মান পাইছি। এখন y এর মান পেলে তো হবে না, আমাদের একটা x এরও মান বের করতে হবে। তাইলে দেখো আমরা একটা সমীকরণ তৈরি করে রাখলাম, 3 নং সমীকরণ x অনুসারে, তাহলে আমরা কি লিখতে পারি, বলো তো, লিখতে পারি হলো, আমরা লিখতে পারি এই জায়গায় 3 নং সমীকরণ থেকে, 3 নং সমীকরণ থেকে, সমীকরণ থেকে 3 নং সমীকরণ থেকে 3 নং সমীকরণ লিখতে পারি কি x ইজ ইকুয়ালস টু 7 মাইনাস y। এই যে দেখো এই জায়গাটা যা লেখছিলাম জাস্ট এই জায়গায় লিখে দেবো, তাহলে x ইজ ইকুয়ালস টু, আমরা y এর মান পাইছি কত 2 পাইছি, তাইলে 7 মাইনাস y এর মান পাইছি 2 লিখে দেবো। তাহলে দেখো তো 7 থেকে 2 গেলে কত থাকে, 7 থেকে 2 গেলে থাকে 5, তাইলে x এর আমরা মান পাইলাম কি, x এর মান পাইলাম হলো 5। তাহলে আমরা কি লিখতে পারি যে নির্ণয় সমাধান লিখতে পারি x, y ইজ ইকুয়ালস টু, x এর মান হলো গিয়ে 5 এবং y এর মান আমরা পেলাম 2। তাহলে এইটাই হলো সমাধান, এটা হয়ে গেল। তারপরে আমরা পরের উদাহরণটা করে দেখি, উদাহরণ 1 করলাম, এরপর 2, উদাহরণ 2 তে কি আছে আমরা এটা দেখি। উদাহরণ 2 তে আছে x প্লাস 2y ইজ ইকুয়ালস টু 9 আর 2x মাইনাস y ইজ ইকুয়ালস টু 3। তাহলে আমরা যেটা করব সমীকরণ দিয়ে দেবো, এইটার দেবো 1 নং সমীকরণ আর এই দ্বিতীয়টার দেবো 2 নং সমীকরণ। তাহলে আমরা যে কোনো একটা সমীকরণ নেবো, এবার 2 নং সমীকরণ থেকে করা শুরু করি। 2 নং সমীকরণ থেকে পাই, 2 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ থেকে কি পাই, লেখো দেওয়া আছে 2 নং সমীকরণে 2x মাইনাস y ইজ ইকুয়ালস টু 3। তাইলে দেখো তো 2x এর জায়গায় লিখলাম, বা তাহলে এই পাশে মাইনাস আছে, y মাইনাস ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 3 প্লাস y। বা দেখো x এর সহগ কত আছে 2, তাহলে আছে গুণাকার, ওই পাশে গেলে হবে ভাগাকার, তাহলে x ইজ ইকুয়ালস টু আছে 3 প্লাস y ডিভাইডেড বাই 2। তাহলে এইটা আমরা সমীকরণ পাইছি, এটা কয় নং সমীকরণ দেবো, এটা 3 নং সমীকরণ, এটা x এর একটা মান পাইছি। তাহলে x এর মানটা আমরা x 1 নং সমীকরণে অথবা 2 নং সমীকরণে বসাবো। তাহলে দেখো x এর মান আমরা 1 এ বসাবো, হয় 2 তে, তাহলে আমরা 1 এ বসাই দিই, দেখি কি হয়। x এর মান 1 নং সমীকরণে বসাই, তাহলে x এর মান কত আছে, এটা বসাবো কোথায় 1 নং সমীকরণ, তাহলে 1 নং সমীকরণ হলে x প্লাস 2y ইজ ইকুয়ালস টু 9 আছে, তাহলে x এর মান পাইছি 3 প্লাস y ডিভাইডেড বাই 2, আর এই জায়গা থাকে হইলে 2y, লিখলাম 2y সমান সমান 9। আমরা একটু বেশি লেখার চেষ্টা করি। ওকে, তাহলে দেখো তো এই জায়গা আছে নিচে 2 আর এই জায়গা নিচে আছে 1, তাহলে আমরা একটু লসাগু করতে পারি।
বাহ, লসাগু কত হয় 2, আর এর নিচে মনে মনে একটা 1 আছে, 2 আর 1 এর লসাগু সবসময় কি হবে 2 হবে। আমরা লসাগু গসাগু চ্যাপ্টার এগুলো পড়ছি। তাহলে নিচের যেটা থাকবে এইটা দ্বারা এই নিচেরটার ভাগ করতে হবে, 2 দ্বারা 2 ভাগ করলে 1, 1 দ্বারা উপরটার গুণ করতে হবে, উপরটার 1 দ্বারা গুণ করলে ওইটাই হয়। তো এটা লিখে দেব 3 প্লাস ওয়াই। এখন এটার ভিতরে আছে কত প্লাস, তাহলে এই জায়গায় দেব প্লাস। এরপর দেখো এই জায়গায় আছে কি 2y। এখন এরা করতে হবে 2 দ্বারা নিচের 1কে, নিচে মনে মনে একটা 1 ধরছি, এই 1কে ভাগ করতে হবে। দেখো তো 2 দ্বারা যদি আমরা একের মানে 1 দ্বারা যদি 2 রে ভাগ করে দিই তাহলে 2 হয়। তাহলে 2 হয়, 2 রে যদি উপর দ্বারা গুণ করে দেই তাহলে কত হয় 2 দুগুণে 4, তাহলে এই যে কত 4y সমান সমান যেটা আছে ওইটাই দিয়ে দিলাম, কত আছে 9। বাহ, দেখো তো এই পুরো উপরের সংখ্যাটার সাথে নিচের এই 2 আছে কি আকারে ভাগ আকার, তার ভাগ থাকলে সমান ওই পাশে গেলে হবে গুণ। তাহলে উপরে যেটা আছে আমরা লিখি 3 প্লাস ওয়াই প্লাস 4y সমান সমান 9 গুণ 2। বাহ, 3 3 লিখলাম। ওয়াই আছে আর 4টা ওয়াই আছে, তা 4টা ওয়াই আর একটা ওয়াই কয়টা ওয়াই 5টা ওয়াই হয়ে যায়, সমান সমান 9 সাথে 2 গুণ করলে হয় 18। বাহ, 3 যোগ 5y, তাহলে 3 এই পেশে আছে প্লাস, আমরা ওয়াইটা এই পেশে রাখার চেষ্টা করবো আর বাকিগুলো ওই সাইডে নিয়ে যাব, সমানের ওই সাইডে। তো এই জায়গায় আছে 5-এর সাথে ওয়াই আছে, আর এই জায়গায় আছে যোগাকার আছে 3, তাই যোগাকার 3 ওই পেশে গেলে বিয়োগাকার হয়ে যাবে। তাহলে 5y ইজ ইকুয়ালস টু 18 মাইনাস 3। বা 5y ইজ ইকুয়ালস টু 18 থেকে 3 গেল থাকে হলো 15। বা এই জায়গায় 5 5 আছে হলো গুণাকার উপায় গেল ভাগাকার, তাহলে y ইজ ইকুয়ালস টু 15 ডিভাইডেড বাই 5। সুতরাং আমরা y এর মান পাই কত 3 5 15, 3 পাই। তাহলে এই যে y এর একটা মান পাইছি, x এর মান তো এখনো পাই না, তাহলে আমরা এবার x এর মানটা বের করব। x এর মানটা একটু বের করার চেষ্টা করি। তাহলে x এর মান কিভাবে পাবো, যদি y এর মান 3 নং সমীকরণটায়, এই 3 নং সমীকরণটা যদি বসাই দিই তাহলে আমরা y এর মানটা পেয়ে যাব। তাহলে দেখি 3 নং সমীকরণ, তাহলে y এর মান 3 নং সমীকরণ বসাই। y এর মান 3 নং সমীকরণে বসাই। y এর মান 3 নং সমীকরণ বসাই, তাহলে y 3 নং সমীকরণটা লিখি x ইজ ইকুয়ালস টু 3 প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2। তাইলে আমরা x এর মানটা y এর মানটা বসাবো 3 প্লাস y এর মান কত, y এর মানও 3, তাহলে 3 বসাই দিই ডিভাইডেড বাই 2। তাইলে 3 আর 3 যোগ করলে হয় 6 আর 2 লিখলাম 2। তাইলে 6 এর 2 দ্বারা যদি ভাগ করি তাইলে আমরা মান পাইলে 3। তাহলে দেখো তো x এর মান পাইছি 3, y এর মান 3, তাহলে আমাদের সমাধান কি x, y ইজ ইকুয়ালস টু 3, 3। এই হলো আমাদের উদাহরণ 2 এর অঙ্ক, এটাই অ্যান্সার। তো দেখো কত সুন্দর এবং ছোট ছোট সুন্দর মজার মজার অঙ্ক প্রতিস্থাপনের যে অঙ্কগুলো। তো এরপরে আমরা পরের অঙ্ক দেখি কি আছে। পরে একটা আছে অনুশীলনীর অঙ্ক। আমরা অনুশীলনীর অঙ্ক সোজা, এই অঙ্কটা খুবই সোজা অঙ্ক, আমরা প্রতিস্থাপন পদ্ধতি করার চেষ্টা করব। প্রথম যেটা করব, এই প্রথম সমীকরণটারে 1 নং সমীকরণ, 2 নং সমীকরণ, 2 নং সমীকরণ দেব। এরপর আমরা যে কোনো একটা সমীকরণ নেব, হয় 2 নং সমীকরণ থেকে পাই, আমরা 2 নং সমীকরণটা নিয়ে কাজ করা শুরু করি। 2 নং সমীকরণ থেকে পাইছি কি পাইছি x মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু 2। তাহলে দেখো তো মাইনাস আকারে আছে y, ওই পেজে গেলে প্লাস আকার হয়ে যাবে, বা x ইজ ইকুয়ালস টু 2 প্লাস ওয়াই। এইটার দেবো আমরা 3 নং সমীকরণ, খুবই সোজা অঙ্ক। তাহলে x এর একটা মান পাইছি, এই মানটা আমরা হয় 1 নং সমীকরণে বসাবো না 2 নং সমীকরণে। তো যেটা করব শুরুতে আমরা 1 নং সমীকরণে বসাই দেখি। তাহলে কি করব, x এর মান 1 নং সমীকরণে বসাই, 1 নং সমীকরণে বসাই। তাহলে 1 নং সমীকরণটাকে লিখে নেব x প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 4। তাইলে আমরা 1 নং সমীকরণ লিখছি, তাহলে x এর মান কত 2 প্লাস ওয়াই।
তাহলে এক্স এর জায়গায় প্রতিস্থাপন বলছি না, প্রতিস্থাপন, এই যে মানটাকে এই এক্স এর জায়গায় স্থাপন করবো। তাহলে এক্স এর মান কত, 2 + হয়, তাহলে এক্স এর জায়গায় বসাবো 2 + y, আর আমাদের এই রাশিতে থাকে একটা ওয়াই, লিখলাম ওয়াই সমান সমান 4। বা দেখো তো এই যে 2 এটা আছে কি আকারে, যোগ আকার। তাহলে আমরা যেটা করব একই সাথে এইটা ওই পাশে বিয়োগ আকার করে দেবো, আর এই একটা ওয়াই একটা ওয়াই, 2 ওয়াই আছে, 2y = 4 - 2। এই দুইটা এই পাশে নিয়ে আসছি, কারণ প্লাস ছিল, এই পাশে মাইনাস হয়ে গেছে। এই পর্যন্ত বুঝছো কিনা? এরপরে দেখো আমরা একটু করে ফেলি পর থেকে। বা 2y = 4 থেকে যদি 4 থেকে যদি কত যায়, 2 যায়, তাহলে এই জায়গায় থাকে হইলে 2। বা 2y এই পাশে আছে কি আকারে, y এর সাথে গুণাকার আছে, পেয়ে গেলে ভাগাকার হয়ে যাবে। তাহলে y = 2 ÷ 2। বা না, সুতরাং y এর মানটাই বেশি বের হয়ে যাবে। সুতরাং 2 রে 2 দ্বারা ভাগ করলে হয় 1। তাইলে আমরা y এর মানটা পেয়ে গেলাম। এখন কি করব, y এর মানটাকে আমরা 3 নং সমীকরণে বসাই দেব। তাহলে y এর মান কত পাইছি, 1। তাহলে y এর মান y এর মান y এর মান 3 নং সমীকরণ বসাই। y এর মান 3 নং সমীকরণে বসাই। y এর মানটা 3 নং সমীকরণে বসাই দেব। দেখো তাহলে y এর মান পাইছি অন। 3 নং সমীকরণটাকে লিখি, x = 2 + y। তাহলে আমরা y এর মান পাইছি কত, 2 + y এর মান পাইছি অন, তাহলে 2 এর একে 3। তাহলে x এর মান পাইছি কত, 3, y এর মান অন। তাহলে আমরা এটাই লিখবো, এটাই লেখার চেষ্টা করব। কি লিখবো, x, y লিখবো হলো 3, অন, 3, অন। ওকে, আমাদের এই অঙ্কটা হয়ে গেল। এরপর আমরা যেটা করব সেটা হলো পরের অঙ্কটা। এটা হলো অনুশীলনীর 2 নাম্বার অঙ্কটা। আমাদের যে অষ্টম শ্রেণীর যে গণিত বই আছে, ষষ্ঠ অধ্যায়ের অনুশীলনী 6.1 এর কত, 6.1 এর এই অঙ্কটা হলো 2 নাম্বার অঙ্ক। তাহলে আমরা এটা করার চেষ্টা করি। প্রথম কাজ হলো আমরা যে কোনো একটা এই দুটো সমীকরণ দিয়ে নেবো, একটা সমীকরণ, একটা সমীকরণ, দুটো সমীকরণ, তো যে কোনো একটা সমীকরণ নিয়ে নেবো। আমরা দেখতে এসেছি যে 2 নং সমীকরণটা একটু সুন্দর পাতলা পাতলা আছে, এটা নিয়ে করা শুরু করব। তাইলে 2 নং সমীকরণ থেকে পাই, 2 নং সমীকরণ থেকে পাই। তাহলে 2 নং সমীকরণ কি আছে, x - y = 1। তাহলে দেখো একদম সেম আগের অঙ্কটার মতোই, -y আছে, ওই পাশে গেলে +y হয়ে যাবে। তাহলে x = এই পাশে যে সংখ্যাটা থাকবে এইটা লিখবো, এরপরে +y হয়ে যাবে, কারণ মাইনাস আছে, সমান ওই পাশে আসলে প্লাস হয়ে যাবে। এইটাকে দেব আমরা 3 নং সমীকরণ। সুন্দর অঙ্ক। এখন যেটা করণীয় সেটা হলো এই যে x এর মানটা আমরা হয় 2 নং এ নয় 1 নং এ বসাবো। চলো আমরা 1 নং একটু বসিয়ে দেখি কি হয়। তাহলে x এর মান কি করব, 1 নং সমীকরণে বসাই, সমীকরণে বসাই, 1 নং সমীকরণ বসাই। তাহলে এই যে 1 নং সমীকরণ কি আছে, 2x + y = 5। তাইলে x এর মান কত পেয়েছি, 2, 2 এর জায়গায় লিখলাম। x এর মান পেয়েছি অন + y। আমরা ব্র্যাকেট দিয়ে লিখলাম, লাস্টে যে থাকে y, ওইটা লিখে দিলাম। এরপর থাকে কত, 5, 5 লিখে দিলাম। দেখো এই 2টা একই সাথে অনের সাথে গুণাকারে আছে, ওর সাথে গুণাকার আছে। তাইলে আমরা যেটা করব, যে যার সাথে গুণাকার আছে তার সাথে দিয়ে দেব। তাহলে 2 + 2 আর 2 y যদি গুণ করি, 2y + y থাকে, ওইটা লিখে দিলাম সমান সমান 5। তো আমরা এই পাশে করার চেষ্টা করি, দেখি কি করা যায়। এখন দেখো এই জায়গা আছে 2, এই জায়গা আছে 2y আর এই y, তাহলে 2y আর y মিলে 3y লিখি, 2 2 এর জায়গায় রাখি, 2 + 2y আর y মিলে 3y, আর থাকে 5, 5 লিখে দিলাম। বা
টু, দেখো এটা আছে কি যোগ আকারে আছে, ওই পেজে গেলে বিয়োগ আকার হয়ে যাবে। তাহলে ওয়াই 3y ইজ ইকুয়ালস টু 5 মাইনাস 2। বা দেখো 3y 3 এর মতো রাখলাম, 5 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে হবে কত 3। বা ওয়াই সাথে 3 গুণাকার আছে, তাহলে এই সাইডে আসলে হবে 3 ডিভাইডেড বাই 3। সুতরাং ওয়াই এর মান পেলাম আমরা 1। এখন যেটা করবে, এই ওয়াই এর মানটা আমরা 3 নং সমীকরণ বসাবো। তাহলে কি করব, তাইলে আমরা এক্স এর মানটা পেয়ে যাব। তাহলে কি করব, ওয়াই এর মান 3 নং সমীকরণে বসাই। 3 নং সমীকরণটা কই দেওয়া আছে, এক্স প্লাস অন প্লাস, সরি এখানে একটু মিস্টেক হয়েছে, এক্স ইজ ইকুয়ালস টু অন প্লাস ওয়াই দেওয়া আছে। বা না, এই জায়গায় আমরা ডাইরেক্ট মানটাই পেয়ে যাচ্ছি। তাহলে অনের জায়গায় লিখলাম, এখন প্লাস আছে প্লাস, এই যে ওয়াইটা আছে ওয়াইয়ের মানটা কিছুক্ষণ আগে আমরা পেয়েছি অন, এই অনটা দিয়ে দিলাম। তাহলে অন আর অন যদি যোগ করি তাহলে হবে 2। তাহলে আমরা নির্ণয়ের সমাধান কি পেলাম, এক্স কমা ওয়াই এর সমাধান পেলাম, এক্স এর মান হলো 2, ওয়াই এর মান হলো 1। এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, আমরা উদাহরণ 2 করে ফেললাম, উদাহরণ না তো, এটা হলো অনুসরণে 6.1-এর 2 নম্বর অঙ্ক। এরপর 3 নম্বর অঙ্ক আমরা দেখার চেষ্টা করব। তো 3 নম্বর অঙ্কটা দেখো আছে কি 3x + 2y = 10, x - y = 0। তাহলে আমরা এইটাকে কি করব, একটা সমীকরণ দিয়ে দেব, একটা সমীকরণ, এই 2 নং সমীকরণ। তাহলে আমরা যেটা করব, দেখো 2 নং সমীকরণ একটু সিমসাম পাতলা পাতলা আছে, তো ওটা দিয়ে করা শুরু করব। তাহলে 2 নং সমীকরণ থেকে পাই, 2 নং সমীকরণ থেকে পাই কি পাই, x - y = 0। বা x = y, এটা কি বুঝতে পারছো, এই জায়গা আছে মাইনাস ওয়াই, ওই পেজে গেলে প্লাস হয়ে যায়, জিরোর কোনো ভ্যালু নেই। তাহলে এইটার দেবো আমরা 3 নং সমীকরণ। তাহলে এই যে এটা x এর মান পাইছি, x এর মান আমরা 1 নং অথবা 2 নং বসাই দেবো। তাহলে x এর মান আমরা 1 নং বসাই, তাহলে x এর মান 1 নং সমীকরণে বসাই দিলাম 1 নং সমীকরণে। তাহলে কি হবে, 1 নং সমীকরণটাকে লিখবো 3x + 2y = 10। তাহলে 3x এর জায়গায় আমরা x এর মান পেয়েছি কত, y। তাহলে 3 লিখবো, 3 এর মতো x এর মান কত পেয়েছি, y। তাহলে y, x এর বদলে y বসাবো, প্লাস আছে প্লাস দিলাম, 2 আছে 2 লিখলাম, y = 10। সুন্দর অঙ্ক। বা 3y আর 2y, 3টা y আর 2টা y মিলে হয় 5টা y, লিখলাম 5টা y। এই পাশে আমার থাকে 10। তাহলে আমরা একটু এই সাইড লেখার চেষ্টা করি। ওকে, দেখো তো বাচ্চারা, এখানে y এর সাথে 5 আছে গুণ আকারে, সমানের ওই পাশে আসলে হবে ভাগ আকারে। তাহলে y = 10 ডিভাইডেড বাই 5। সুতরাং y = হবে 2, কারণ 5 × 10। তাহলে আমরা y এর মানটা পেয়ে গেলাম। এখন যেটা করব, x এর মান বের করব। তাহলে 3 নং সমীকরণে আমরা y এর জায়গায় 2 বসাই দিলে আমাদের x এর মান বের হয়ে যাবে। তাহলে y এর মান কি করব, 3 নং সমীকরণে বসাই, 3 নং সমীকরণ বসাই। তাহলে y এর মান কত পাবো, y এর মান হলো x = y। তাহলে y এর মান হলো 2, তাহলে x এর মানও 2, সুতরাং x এর মান হবে 2। তাহলে নির্ণয়ের সমাধান হলো x, y = 2, 2। এরই অ্যান্সার। খুবই সুন্দর সুন্দর অঙ্ক, এগুলো আসলে করতে খুবই ভালো লাগার কথা, আশা করি। এবার পরের অঙ্ক, তোমরা যদি এর পরের অঙ্কগুলো পেতে চাও তাহলে কমেন্টে জানিয়ে দিতে পারো, আমি তোমাদের পরের অঙ্কগুলো সলভ করে দেব। এবং আমরা নতুন চ্যানেল, তোমরা একটু দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।
এতে আমার একটু ভালো লাগবে। আমার অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করা তোমাদের জন্যই। তো তোমরা যদি একটু পাশে থাকো আমারও একটু ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। আর তোমাদের কি সমস্যা আছে আমাকে জানিয়ে দিও। আমি তোমাদের অবশ্যই সাহায্য করার চেষ্টা করব।